মিড রেঞ্জ বাজেট স্মার্টফোন নিয়ে যখন Xiaomi, Huawei, Lenovoর মতো কোম্পানিগুলোতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, তখন স্যামসাংও পিছিয়ে নেই এখানে। কোরিয়ান জায়ান্ট স্যামসাং তাদের মিড রেঞ্জ বাজেট স্মার্টফোন গ্যালাক্সি J7 এবং J5 এর মাধ্যমে টিকিয়ে রেখেছে তাদের মিড রেঞ্জ স্মার্টফোন মার্কেট। তবে 2015 এর পর 2016 তারা তাদের J7 এনেছে সম্পূর্ণ ভিন্ন ডিজাইন ল্যাঙ্গুয়েজ, প্লাস্টিকের বদলে মেটাল স্ট্রাকচার ডিভাইসটিকে করে তুলেছে প্রিমিয়াম। সো বন্ধুরা, আমি রাফিদ নিয়ে আসছি স্যামসাং গ্যালাক্সি J7 2016 এডিশনের ফুল রিভিউ। This video was sponsored by TechInTalk. স্যামসাং তাদের স্মার্টফোনগুলো ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আনেনি। 2015 এর J7 এবং 2016 এর J7 এর মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে তারা এবার ফোনের মেটেরিয়ালে পরিবর্তন এনেছে। সাইড প্যানেলগুলো মেটাল দ্বারা তৈরি হওয়াতে এবং স্পোর্টস কার্ভি এইজ ডিজাইন ফোনটিকে করে তুলেছে প্রিমিয়াম, ইজি টু ইউজ এবং কমফোর্টেবল। J7 এর ব্যাক পার্টটি প্লাস্টিক বিল্ড এবং তা গ্লসি ফিনিশ হওয়াতে দেখতে খুবই অ্যাট্রাকটিভ। পাওয়ার বাটন এবং ভলিউম বাটন বেশ মসি হওয়াতে বাটনগুলো প্রেস করতে কিছুটা হার্ড ফিল হবে। 5.5 ইঞ্চ ডিসপ্লে হওয়া সত্ত্বেও এর ওয়ান হ্যান্ডেড ইউজিবিলিটি দারুণ ছিল। আপনারা সহজেই ফোনটি এক হাতে অপারেট করতে পারবেন। পূর্ববর্তী J7 2015 এবং বর্তমান J7 এর স্ক্রিন টু বডি রেশিও ছিল অবাক করার মতো। 69.6% থেকে বেড়ে 72.3% করেছে স্যামসাং। এটি সত্যি খুব ভালো একটি ইমপ্রুভমেন্ট। স্যামসাং তাদের ব্রেথ টেকিং সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে যথারীতি। অসাধারণ কালার স্যাচুরেশন এবং ভিউইং অ্যাঙ্গেল সকলের মন কাড়বে, কিন্তু 5.5 ইঞ্চ ডিসপ্লেতে 720p রেজোলিউশন দেওয়া হয়েছে, যার পিক্সেল ডেনসিটি 267 ppi, যা কোনো ইমপ্রুভমেন্টই নয়। তবে এই বাজেটে 1080p ডিসপ্লে যুক্ত স্মার্টফোন বাজারে অ্যাভেলেবেল। J7 এর 2016 এডিশনের হার্ডওয়্যারে আনা হয়েছে কিছু ইমপ্রুভমেন্টস। ডিভাইসটিতে দেওয়া হয়েছে 2GB র্যাম, যা মাল্টিটাস্কিং এর জন্য ইনাফ। 2GB র্যামের সাহায্যে যাবতীয় কাজ, নেট ব্রাউজিং এবং গেম খেলতে কোনো সমস্যাই হবে না। এর জন্য দেওয়া হয়েছে Exynos 7870 চিপসেট, রানস অ্যাট 1.6 GHz অক্টাকোর প্রসেসর। প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল। অ্যাপস ওপেনিং, ক্লোজিং, গেমিং ছিল বাটারি স্মুথ। জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Mali T830। ইন্টারনাল স্টোরেজ 16GB, যার মধ্যে 8GB ইউজার অ্যাভেলেবেল থাকছে। বেঞ্চমার্কের মাধ্যমে ফোনে ক্ষমতা সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়, যা সবসময় অ্যাকুরেট হয় না। ডিভাইসটিতে আমরা AnTuTu এবং নিনামার্ক 2 দ্বারা বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেখানে AnTuTuতে 48,404 এবং নিনামার্ক 2তে 59.7 FPS অর্জন করেছে। সত্যি ইমপ্রেসিভ স্কোর। মডার্ন কম্ব্যাট 5 গেমটি রান করেছি J7 এ। খুবই স্মুথ ছিল গেম প্লে, কোনো ল্যাগ পাওয়া যায়নি। গ্রাফিক্স খুবই ভালো ছিল। সব ধরনের HD গেমস আপনারা অনায়াসে খেলতে পারবেন ডিভাইসটিতে। লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড মার্শমেলো রান করছে গ্যালাক্সি J7, যার ইউআইটি কাস্টমাইজড। টাচওয়াইজ সাধারণত ব্লোটওয়্যার ফুল এবং ল্যাগি হয়, কিন্তু এবার অবাক করার মতো ছিল লেটেস্ট টাচউইজ ইউআইটি। ব্লোটওয়্যার ফ্রি এবং স্মুথ, এবং যথারীতি টাচউইজের জেস্টার ফিচার্স এবং টুইক্স থাকছে। ম্যামথ সাইজ ব্যাটারি দেওয়া হয়েছে গ্যালাক্সি J7 এ। 3300 মিলিঅ্যাম্পের ক্যাপাসিটি যুক্ত ব্যাটারিটি পুরো একদিন ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য যথেষ্ট। তাদের নতুন হাই ডেন্সিটি ব্যাটারি টেকনোলজির জন্য ফোনটিও বেশ স্লিম করা সম্ভব হয়েছে। J সিরিজের সবচেয়ে বড় আকর্ষণের দিকটি হলো এর ক্যামেরা। J7 এ দেওয়া হয়েছে 1.9 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। একই ক্যামেরা J5 এও দেওয়া হয়েছে। ক্যামেরাটি কালার রিপ্রোডাকশন ছিল ভালো, ছবিগুলো কিছুটা ব্রাইট এবং নয়েজ ছিল অনেক কম। ক্যামেরা ইন্টারফেসে বেশ কিছু মোডস রয়েছে। লো লাইট পারফরমেন্স ছিল অসাধারণ, পিকচারগুলো ছিল শার্প, এবং ফ্রন্টে 1.9 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে উইথ এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট ক্যামেরা পিকচার কোয়ালিটি জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। 2015 এর J7 থেকে 2016 এর J7 এ বিল্ড কোয়ালিটি, হার্ডওয়্যার, ওভারঅল অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। এই বাজেটে J7 2016ই বেস্ট। তবে ডিসপ্লে রেজোলিউশন 1080p হতে পারতো, কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লেতে 720p রেজোলিউশন ইজ ওকে। সো ভিউয়ার্স, এই ছিল স্যামসাং গ্যালাক্সি J7 2K16 এডিশনের ফুল হ্যান্ডস অন রিভিউ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে রিভিউটি দেখার জন্য। আশা করি রিভিউটি উপভোগ করেছেন। সো লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী সব রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ডিভাইসটি পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো জানতে কিংবা কোনো মতামত দেওয়া থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিংবা নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে জয়েন করতে পারেন। চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইটটি। যাবতীয় লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে।
সবার জন্য শুভকামনা রইল। আমরা আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো রিভিউ নিয়ে। টিল দেন, গুড লাক ফর ইউ অল। ফিল দ্য আলটিমেট বিউটি অফ অ্যান্ড্রয়েড। বি উইথ অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, বিকজ উই আর বিল্ট ইন অ্যান্ড্রয়েড। প্রযুক্তির সাথে আগামীর পথে।